10 লাখ শুনে নিজের জায়গাটা মনে পড়ে গেল। আর এই পেন নিয়ে সাইন কি করছো? টাকা বের করো। তুমি এই পার্টির পুরো বিল পে করবে, না হলে এই ডিভোর্স পেপারে সাইন করবে। তখনই ম্যানেজার ঈশানের থেকে বিল ফেরত নিয়ে নিল আর এমন কিছু কথা বলল যা শুনে কামিনী চমকে উঠল। হোয়াট? আপনার জামাই মিস্টার ঈশানের এই হোটেলের বিল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই হোটেলটা এনার। উনি কালকেই 200 কোটি টাকা দিয়ে হোটেলটা কিনে নিয়েছেন। ও না মজা করতে খুব ভালোবাসে, খুব ফানি ও। জিয়া, তোমার কি মনে হচ্ছে আমরা এখন মজা করার মুডে আছি? সবাই যখন তোমাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতো, তুমি তো বেশ বলতে যে তোমার জীবনে কেউই নেই। তাহলে কি নিজের এম্বারেসমেন্ট ঢাকতে ওকে নিয়ে এসেছো সাথে করে? আপনাদের সবার এটা মনে হয় না যে যখন থেকে এরা এখানে এসেছে এদের মধ্যে কোনো আকর্ষণ নেই? মানে একে অপরের জন্য সেই ফিলটাই নেই। কি কি মনে হয় আপনাদের? কেউ দেখেছেন? না না, দেখিনি। এটা কোনো ভালোবাসা নয়, এটা পরিষ্কার একটা নাটক। আর তোমরা জানো, আরে আমাদের গ্রামে যে রামলীলা হয় না, সেখানে তোমার এই ফেক বয়ফ্রেন্ডের থেকে ভালো অ্যাক্টিং বানর সেনারা করে। জিয়া, এবার এইসব নাটক বাদ দাও না। আমি তোমার কেয়ার করতে চাই, তোমার সাথে থাকতে চাই, আর আমি আছি তো তোমার কাছে। তোমার মনে যা চলছে আমাকে বলো। এই ছেলেটা কি তোমাকে বিরক্ত করছে? আসলে তুমি এত মিষ্টি, এত বিউটিফুল আর এত অ্যাট্রাক্টিভ। ও নিশ্চয়ই তোমার প্রেমে পড়েছে, বুঝলে? আই নো দ্যাট। তোমার এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট। আই থিঙ্ক ও তোমার থেকে না টাকা চায়। জিয়া, এটা তুই কি করলি? সরি জয়রাজ। অন্তত এই স্প্রের জন্য তোমার দুর্গন্ধযুক্ত ভাবনা থেকে মুক্তি তো পেলাম। তোমার নায়ের মধ্যেই না আমার জন্য হ্যাঁ লুকিয়ে আছে। পৃথিবীর সব রিজেক্টেড, কনফিউজড এবং দুর্বল লোকেদের না একই ধরনের কথা থাকে। মেয়েদের না মানে নাকি হ্যাঁ। ভাই, ও একটা মেয়ে, ও কোনো ইন্টারনেটের লিংক নয়। না বলে দিয়েছে রিফ্রেশ করা বন্ধ কি কর। বললি তুই আমাকে? হ্যাঁ, তুই আমাকে দুর্বল বললি? তুই নিজেকে পুরুষ মনে করিস তো? তাহলে চল দুজন পুরুষ মিলে কথা বলা যায়। এরপর যদি তুই ওর গায়ে হাত দিস না, তোর অবস্থা আমি এমন করব যে তোর যা সোয়াগ আছে সব নষ্ট হয়ে যাবে। She is not your property and don't you dare to touch her again. একজন ভিখিরি, যে গরিব, যে রাস্তার ধারে নোংরা পরিবেশে বড় হয়েছে, সেও পর্যন্ত আমার সম্মান করতে জানে। আর ওই জয়রাজ, যার সঙ্গে আমি বড় হয়েছি, কিন্তু তা সত্ত্বেও তার মনে সম্মান তো দূরের কথা, আমার জন্য কোনো কদরই নেই। আন্টি, আপনাকে আমি মিথ্যে কথা বলবো না। অ্যাকচুয়ালি আমার আসল নাম হলো ঈশান। তো বলো জয়রাজ, কি যেন বলছিলে? আকর্ষণ, ঘনিষ্ঠতা, সামথিং লাইক দ্যাট। এখন দেখে বলো ঠিক আছে, নাকি বাড়িতে গিয়েও দেখবে? চুপ কর জিয়া, আজ আমার বার্থডে। আমি তো তোর সাথে পরে কথা বলবো। এই ছোট শহরে এত অসভ্যতা আমি কিছুতেই চলে না। মম, তুমি আমাকে এত কথা শুনিয়ে যাচ্ছ, কিন্তু জয়রাজ কি করছে তোমার চোখে পড়ছে না? সব সীমা ও অতিক্রম করেছে মম, সেই জন্য আমার ভালোবাসা প্রুফ করতে হলো বাধ্য হয়ে। শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, আর শুধু ডাল ভাত দিয়ে জীবন টেকে না। বাঁচতে গেলে জীবনে টাকার প্রয়োজন হয়, টাকা। জয়রাজের কাছে শুধু 7টা বিলাসবহুল বাংলো নেই, এছাড়া রায়বারেলিতে 1200 একর জমি আর 4-4টে কয়লার কারখানাও আছে। তুমি কিন্তু ভুলে যেও না, এই প্রাসাদ, এই হাওয়া, এই মাটি সবকিছুই তো ওদেরই জন্য। আর আমি কিছুতেই চাই না যে আমার এই বোকা মেয়েটা জিয়া এত কষ্টের জীবন কাটাক। সত্যি করে বলো, তুমি কে? সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।